গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? মিরাজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ 13ই ডিসেম্বর, শুক্রবার। এখন বিকেল 4টের মতো বাজে। এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন, সামনেই বড়দিন, তাই রুইয়ের জন্য একটা সান্তা ক্লজের ড্রেস অর্ডার করেছি। ড্রেসটা আজকে এসছে, আপনাদের সাথে শেয়ার করছি। কেমন হয়েছে জানাবেন। দেখে তো মনে হচ্ছে ঠিকই হবে। বড়ই হবে। না না, ঠিকই হবে, তাই না? টুপি দেয়নি। এই যে একটা প্যান্ট, আর এই একটা টুপি, আর এটা কি আছে? দাড়ি। ও, দাড়ি। দাড়ি। এই, দেখি। আরো একটু দাড়িটা। আমি বলবো, এই যে দাড়ি। এই হচ্ছে ব্যাগ একটা। এখন সন্ধেবেলা হাজব্যান্ড বললো একটু পেঁয়াজি বানাবে মুড়ি দিয়ে খাওয়ার জন্য। সব কিছু আমি রেডি করে দিয়েছি। পেঁয়াজিটা ভাজছে, দেখুন। ভালোই তো ভাজতে পারে। দেখুন, প্লেটে নাও, হ্যাঁ, হয়ে সামনে গেছে। কি সুন্দর নাও, রাখো। হয়েছে না? কি সুন্দর হয়েছে পেঁয়াজিগুলো, দেখুন। দেখতে তো ভালোই লাগছে, খেতে কেমন হবে জানি না। আমরা এখন পেঁয়াজি আর মুড়ি খাচ্ছি। আমার হাজব্যান্ড খাচ্ছে আর টিভিতে খেলা দেখছে, দেখুন। খেলা দেখতে খুব পছন্দ করে, সবসময় খেলা খবর এই নিয়েই থাকে। এখন আমি রাতে রুটি খাওয়ার জন্য ফুলকপি আলুর রসা বানিয়েছি, দেখুন। তরকারিটা হয়ে গেছে। এখন আমি ঘি আর গরম মশলা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দেব, ঢেকে রেখে দেব। তারপর আমি রুটি করব। রাতে গরম গরম খেতেই ভালো লাগে এই শীতের মধ্যে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না খেতে। দেখুন, রুটি হয়ে গেছে, আপনাদের সেটা দেখানি। এখন আমি সমস্ত কিছু টেবিলে নিয়ে আসছি খাবো বলে। আমার হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি রুটি। দেখুন, খেতে দিয়েছে, এদিকে খেলা দেখছে, ফোনে খেলছে গেম। মুম্বাই যে সোফায় বসে রুটি খাচ্ছে, ওখানেই বসে খায়, ও টেবিলে আসে না।
কি হলো আবার? কি ফুলকপি তরকারি? হাজবেন্ড খাচ্ছে দেখুন, খাওয়ার সময় কোনো কথা বলে না বেশি। ফুলকপি তরকারি চলুন আমরা এখন ডিনার করব। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।